বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি দামোদর নদীতে ঘুরতে। তো সেখানে ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে ঘুরবো, মজা করবো। চলো দেখা যাক। দামোদর আমরা আসছি, চলো আজকে দামোদর। এই যে আমার পার্টনার আজকে দামোদরে গিয়ে মজা করবো। এখান থেকে কিছু লেস ফেস নিয়ে যাই, ওখানে গিয়ে খাবো। দামোদর নদীর পাড়ে বসে খাবো দাবো, গল্প করবো, একটা লেস নিন, একটা রিং নিন। লাল লাল লালটা লালটা। তো আমরা এগিয়ে চলেছি আমাদের পথে। দামোদর নদীর সামনেই দেখতে পাচ্ছি আমাদের কাঞ্চন গেট। কাঞ্চননগরের বারোদুয়ারি গেট। এটা আমাদের সেই রাজার আমলে তৈরি হয়েছিল, এখনো একই রকম ভাবে আছে। প্রায় চলে এসেছি, কাছাকাছি আছি দামোদর নদীর। রাস্তায় আস্তে আস্তে বাজে স্টার্ট হলো, খুবই বাজে রাস্তা, লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, চলে এসেছি দামোদর নদীর পাড়ে। তো এটা একটা ফরেস্ট, মানে বেশি বড় ফরেস্ট না, খুব বড় না, ছোট ফরেস্ট। তো চারিদিকে গাছপালা, গাছপালা মাঝে আমি। সামনেই আছে দামোদর নদী, এখন ওদিকেই যাবো আস্তে আস্তে। তো ফরেস্টে আছি, এখানে পিকনিক চলছে এখন। তো আসার মনে হচ্ছে আজকে ভুল হলো, আমাদেরও পিকনিক করতে হতো এসে, তাহলে ঠিক হতো ব্যাপারটা। সবাই পিকনিক করছে, কেমন একটা লাগছে না? চারিদিকে নানা রকম খাবারের স্মেল ভরে আছে। এর নাম হচ্ছে মানা ফরেস্ট। জমির মাঝখান দিয়ে, আলু জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দামোদর নদীর সামনে। জায়গাটা খালি দেখো, কত সুন্দর প্লেস। আলু, এই যে আলু, বুঝতে পারছি এখানে কত আলু হতে পারে। চারিদিকে আলু, আলুর পাড়ে এই দামোদর নদী। এই যে চলে এসেছি দামোদর নদীর পাড়ে, বিশাল এক নদী। এই বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন অব্দি কষ্ট হচ্ছে না, কিন্তু হতে পারে আসার সময়। এই বালি চারিদিকে, এই বালি টপকে যাচ্ছি। আমাদের শখ, প্রচুর শখ ঘোরার। যেদিকে দেখি সেদিকেই খালি বালি। যেমন বর্ষাকাল হয়, এই পুরো এই তখন আর এরকম ফাঁকা থাকে না, তখন চারিদিকে একদম জল আর জল। জল ছিল তো, হ্যাঁ, এগুলো জল ছিল, সব শুকিয়ে গেছে। ধুধুমার বালি আর জল। এইবারে চলে এসেছি আমরা জলের কাছে, ওখানে বালি তোলা হচ্ছে। এই চলে এসেছি দামোদর নদীর পাড়ে, বসে বসে লেস খাবো আর রিংস খাবো, আর তো কিছু নেই। থাকলে জমেই যেত। সুন্দর একটা ঝলমলে ওয়েদার, সূর্যের আলো গায়ে পড়ছে, ভালোই লাগছে। শীতের আমেজ নাকি? আমেজ তো ভালোই, গরমও পড়ছে, গরম লাগে, মুখ কালো হয়ে যাবে।
পাড়ে আমরা রিংস খাচ্ছিলাম। তো রিংসের ভেতর থেকে কি বেরোলো দেখো। মোটু পাতলুর পাজল বেরিয়েছে, যার মন বাচ্চা তার জন্য এই পাজলটা গিফট হিসাবে থাকবে, কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তার জন্য। তো বন্ধুদের আমাদের এই গিফটটা দেবো, যে আমাদের খেতে খেতে বেরিয়েছে মোটু পাতলু থেকে, যে বেশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তার জন্য গিফট। তার জন্য গিফট মনে রাখবে জানো তোমরা, কেউ ভুলবে না। তো নদীর মাঝে দাঁড়িয়ে মজাটাই আলাদা, ঠান্ডা জল, সুন্দর জল। তো আজকের ভিডিও এখানেই শেষ। দুজন মিলে ভালোই মজা করলাম দামোদরে। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।